Hello everyone, welcome to my channel Shima's Recipes and Never Ending Ideas. আজকে আমি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি বানাচ্ছি আজকে লেবু পিনিক। যা যা লাগবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। লেবু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে শসা আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আমি সবগুলো নিয়ে নিয়েছি একটা প্লেটে। এখন যে মশলাগুলো বা অন্যান্য উপকরণ যা দিব আমি দেখিয়ে দিচ্ছি। ভাজা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বিট লবণ। আপনারা চাইলে রেগুলার লবণ দিয়েও বানাতে পারেন, সাদা লবণ, অথবা পিঙ্ক সল্ট দিয়েও বানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা আমি পরিমাণ মতো সবগুলোর উপরে, সবগুলো লেবুর উপরে ছড়িয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম সরিষার তেল। এখন দেব এর ভিতরে আস্তে আস্তে করে সব সালাদগুলো, যেগুলো শসা কুচি করে কেটে রেখেছিলাম সেটা, শসাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখন একটু পেঁয়াজের কুচি। সবগুলোর উপরে একটু একটু করে আমি পাতলা স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি। সবগুলো সালাদ দেওয়া হয়ে গেছে আমাদের, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেবুর উপরেই সবগুলো সালাদ আমি দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে গুঁড়া মশলাগুলো দিয়েছিলাম এবং বিট লবণ সবগুলোই আমি আবারও একইভাবে এই সালাদের উপরেও একটু দিয়ে দিব, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। এটা তৈরি হয়ে গেছে একদম ঝটপট। এখন জাস্ট এই পাতলা স্যান্ডউইচের মতন ফোল্ড করে মুখে দিয়ে খেলেই হয়ে যাবে। আর খাওয়ার পরে এটার একটা ঝাঁঝালো টেস্ট আছে, খুবই অন্যরকম একটা স্বাদ। আশা করি আপনারা তৈরি করবেন এবং আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার পিনিক, লেবুর পিনিক। রেসিপিটা ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবারও। গুড বাই।